এভাবে কোরআনে কারীমে আরো অসংখ্য আয়াত রয়ে গেছে। যেমন আমরা বলেছিলাম সূরা গাশিয়ার আয়াত, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। এই সকল আয়াতে আল্লাহ তাআলা এই মখলুকের মধ্যে গোটা বিশ্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত নিদর্শন রয়েছে তা থেকে আল্লাহর পরিচয় লাভের, আল্লাহকে চেনা, আল্লাহকে জানার নির্দেশ রয়েছে। দ্বিতীয়ত প্রথমত হলো যে কোরআন এবং সুন্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে তার যে নিজের পরিচয় নিজে যেগুলো দিয়েছেন, এবং হাদিস বা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর পরিচয় যেগুলো এসেছে, আমরা সেগুলো থেকে আল্লাহর পরিচয় লাভ করবো, আল্লাহকে জানবো, এবং এমন ভাবে জানবো যে জানার পরে আল্লাহর প্রতি পরিপূর্ণ আনুগত্য, আমরা যাতে আল্লাহর প্রতি পরিপূর্ণ আনুগত্যশীল হয়ে যাই এবং আল্লাহর খাঁটি গোলাম হিসাবে নিজে আত্মপ্রকাশ করতে পারি, তার খাঁটি গোলামে পরিণত হতে পারি, এমন ভাবে আল্লাহকে জানবো। আল্লাহর প্রত্যেকটা আদেশ নির্দেশের প্রতি পরিপূর্ণ আনুগত্যশীল হব, পরিপূর্ণ শ্রদ্ধাশীল হব, এবং আল্লাহর নির্দেশের প্রতি কোন ধরনের সংকোচ বোধ ব্যক্তি রেখে নিঃসন্দেহে প্রত্যেকটা হুকুমকে মেনে নিতে বাধ্য হব, এমন ভাবে আল্লাহকে জানবো যেন যে জানার পরে আল্লাহকে যেভাবে জানলে করে আল্লাহর নির্দেশকে মানতে গিয়ে যেন মনের মধ্যে আর কোন ধরনের সংকোচ না থাকে, এবং আল্লাহর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা, সম্পূর্ণ শ্রদ্ধা নিবেদিত হয়, এবং সর্বশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বান্দার পরিপূর্ণ ভালোবাসা সৃষ্টি হয়, এমন ভাবে জানা। এখন যদি কেউ আল্লাহকে এমন ভাবে জানে যে হ্যাঁ আমি আল্লাহকে জানি, আমি আল্লাহকে চিনি, কিন্তু ব্যাপার হইল কি যে আমাদের সমাজে আমরা এমন আল্লাহ পাগলের দেখা পাই, বেচারার গায়ে কাপড়ই নাই, অথচ জিজ্ঞেস করবে কাপড় নেই কেন, যে আমি তো আল্লাহর পাগল। তাহলে কথা হইলে কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তাকে এ ধরনের পাগল হতে বলেননি। যেখানে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন শরীরকে দেখে রাখতে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, সেখানে বেচারা বিভক্ত হয়ে গেছেন আর নিজেকে দাবি করছেন আল্লাহর পাগল হিসেবে। আল্লাহর হুকুম, আল্লাহর আনুগত্য নেই, এটা কি ধরনের আল্লাহর প্রতি ভালোবাসা, এটা আবার কি ধরনের আল্লাহকে চেনা। প্রকৃতপক্ষে আমরা তাকেই বলবো যে তিনি আল্লাহকে চিনেন, আল্লাহকে জানেন, আল্লাহর মারিফত তিনি লাভ করতে পারছেন, যিনি আল্লাহর প্রতিটি আদেশ নিষেধের প্রতি পরিপূর্ণ আনুগত্যশীল, পরিপূর্ণ শ্রদ্ধাশীল, এবং আল্লাহর প্রতি সর্বোচ্চ ভালোবাসা যিনি প্রদর্শন করতে পারেন, তিনি হচ্ছেন, তাকেই আমরা বলবো যে তিনি আল্লাহর পরিচয় লাভ করতে পারছেন। এতেই এইটুকু পার্থক্য বিধান হয়ে যাবে এই জায়গাতে যে সত্যিকার অর্থে আজকে আল্লাহর মারিফত, আল্লাহকে চিনতে পারছে আর কে চিনতে পারেনি। যখন কারো মধ্যে দেখা যাবে যে সে আল্লাহর নির্দেশের প্রতি আনুগত্যশীল না, অথচ নিজেকে আল্লাহর আশিক হিসাবে কিংবা আল্লাহর মারিফত লাভ করছে হিসাবে দাবি করবে, তখন সে যে মিথ্যা এবং ভণ্ড এটা প্রমাণিত হয়ে যাবে। যেমন অনেকেই যে নামাজের খবর নাই, কিন্তু উনি একদম অনেক বড় নিজেকে ওলিউল্লাহ বলে দাবি করেন। নামাজের ব্যাপারে যে আপনি নামাজ পড়েন না কেন, যেভাবে উনি বলবেন যে আমি তো আল্লাহর কি নৈকট্য লাভ করে ফেলছি, ওইখানে ওই দরজায় ওই স্তরে পৌঁছে গেলে আর নামাজের কোনো প্রয়োজন নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়া আস্তাগফিরুল্লাহল আযীম। যদি তাই হতো তাহলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর সবচেয়ে নৈকট্য লাভ করেছিলেন। রাসূল থেকে আল্লাহর বড় ওলি তো আর কেউ দুনিয়াতে নেই, তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে সবকিছু ছেড়ে দিতেন। আস্তাগফিরুল্লাহল আযীম। সুতরাং বর্তমান সমাজে এমন কিছু বন্ডের দেখা পাওয়া যায়
এবং বিশেষ করে আমাদের দেশে হ্যাঁ, যে বড় বড় খানকা নিয়ে বসে আছেন, অথচ নামাজ রোজার খবরে নাই। কি ব্যাপার? নামাজের মতো নামাজ হয়তো একবার পড়লে ছাড়ে। যদি তাই হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজের নির্দেশ কেন দিতেন? যদি তাই হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন 5 ওয়াক্ত নামাজ পড়তেন? যদি তাই হতো তাহলে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতিটি আদেশ এবং নির্দেশের প্রতি আনুগত্যশীল থাকতেন? তাহলে তো যে না, ওইখানে আল্লাহর নৈকট্য আর আল্লাহর ওলি হয়ে গেলে আর কোনো কিছুর প্রয়োজন নাই। আল্লাহর আদেশ নির্দেশ বাকি যা আছে এগুলো অন্যান্য পাবলিকের লাগিয়া, এটা এগুলা অলির জন্য না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাজে এই সমস্ত বন্ড যারা আছে বা যারা বন্ডামি করে, বন্ডামি সত্য এবং মিথ্যাকে কেনার এবং জানার এবং সত্যকে গ্রহণ করার এবং মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আজকে আমরা যেটুকু আলোচনা করব, শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলেছেন যে মারিফাতু নবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দ্বিতীয় মাসআলাটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা। এই ক্ষেত্রেও এই একই কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনা বা জানা আমরা কিভাবে চিনবো, কতটুকু চিনবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে জানতে হবে, এমন ভাবে চিনতে হবে, রাসূলের মারিফত এমন ভাবে লাভ করতে হবে যে মারিফত লাভ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসা প্রত্যেকটা বার্তাকে আমরা সত্য বলে নির্দ্বিধায় স্বীকার করবো। এমন ভাবে জানবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে জানবো যে তা আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা প্রত্যেকটা বার্তাকে নির্দ্বিধায় সত্য বলে স্বীকার করব। রাসূলের প্রত্যেকটা নির্দেশকে বাস্তবায়ন করব, মেনে চলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিষয় থেকে বেঁচে থাকার আদেশ দিয়েছেন, অর্থাৎ যে সমস্ত বিষয় থেকে নিষেধ করেছেন, সেগুলো থেকে অবশ্যই বেঁচে থাকবো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালাকে মাথা পেতে নিব, সেখানে আর কোনো প্রশ্ন থাকবে না। রাসূলকে চেনা বা জানার হাকিকত হলো এটাই, যে এমন ভাবে চিনবো, এমন ভাবে জানবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণ আনুগত্যশীল হব। রাসূলের প্রত্যেকটা বার্তাকে নিয়ে আসা, রাসূলের প্রত্যেকটা হাদিসকে, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কোরআনে কারীমকে আমরা সত্য বলে মেনে নেব। রাসূলের যে কোনো বার্তার প্রতি ন্যূনতম সন্দেহ সংশয় থাকবে না অন্তরে। রাসূলের প্রত্যেকটা আদেশকে আমরা মেনে চলবো এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিষয় থেকে বেঁচে থাকার বা বিরত থাকার নির্দেশ দিয়েছেন, সেগুলো থেকে বিরত থাকবো। এখানে কোনো প্রশ্ন চলবে না। এই হলো যে প্রকৃত অর্থে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় লাভের অর্থ। এটাকে বলে মারিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আপনার রবের কসম, তারা ততক্ষণ পর্যন্ত সত্যিকার অর্থে মুমিন হতে পারবে না যতক্ষণ না তারা আপনাকে একমাত্র ফয়সালা প্রদানকারী হিসাবে মেনে নেবে। যে সমস্ত বিষয়ে তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, দ্বন্দ্বের মধ্যে আছে, সে সমস্ত বিষয়ে আপনাকেই একমাত্র চূড়ান্ত ফয়সালা প্রদানকারী হিসেবে মেনে না নেবে এবং আপনার ফয়সালার প্রতি তাদের অন্তরে বিন্দুমাত্র সংকোচ বোধ না করবে। ওই সাল্লিমু তাসলিমা, এবং আপনার দেয়া সাল্লিমু তাসলিমা, তারা ভাবে মেনে নেবে। এখানে আর কোনো প্রশ্ন থাকবে না। সাল্লিমু তাসলিমা, টোটাল তাবলীগ। আপনার ফয়সালার প্রতি তাদের পূর্ণ আনুগত্য থাকবে, পূর্ণ সন্তুষ্টি থাকবে, আপনার দেওয়া ফয়সালার উপরে কোনো প্রশ্ন থাকবে না। এই স্তর পর্যন্ত একজন মুমিনের অবস্থা, মুসলমানের অবস্থা এই পর্যন্ত যদি যখন এই হবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হিসেবে গণ্য হতে পারে না, যতক্ষণ না সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালাকে চূড়ান্ত মনে করবে, রাসূলের নির্দেশকেই চূড়ান্ত নির্দেশ বলে মনে করবে। সুতরাং প্রকৃত মুমিনের প্রতি অপরিচয় এটুকুই যে সে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণ আনুগত্যশীল হবে, আল্লাহ এবং রাসূলের যে বিধানের উপরে আর কোনো কথা বলবে না,
কোনো প্রশ্ন থাকবে না, কোনো ধরনের সংকোচ থাকবে না, দ্বিধা থাকবে না, সংশয় থাকবে না। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুমিনের কথা যখন আল্লাহ এবং রসুলের প্রতি মুমিনকে আহ্বান করা হয় তাদের মধ্যে ফয়সালা করার জন্য, হ্যাঁ, তাদের মধ্যে শরীয়তের ব্যাপারে ফয়সালা দেওয়ার জন্য, নির্দেশ দেওয়ার জন্য, হুকুম করার জন্য, হ্যাঁ, যখন তাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি আহ্বান করা হয় তখন তাদের কথা হয় এটাই একমাত্র যে সামি'না, তারা বলে যে আমরা শুনলাম, ও আতা'না, এবং আমরা সেটাকে মেনে নিলাম, কোন ধরনের প্রশ্ন ছাড়া। উলাইকা হুমুল মুফলিহুন, এমন এটা যারা করে তারাই হচ্ছে কি সফল কাম। আল্লাহ এবং রসুলের কথা যখন শুনবে, যে ক্ষেত্রে যে বিষয়ে এই যখন বলা হবে যে এটা হচ্ছে আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান, তখন তারা সাথে সাথে এইটুকু বলবে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং সাথে সাথে মেনে নিলাম, কোন জন্য প্রশ্ন ছাড়া। কারণ আল্লাহ এবং রসুলের কথার উপরে আর কারো কথা কিনতে পারে না। আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে দুনিয়ার আর কোনো কথা, দুনিয়ার আর কোনো বিধান, দুনিয়ার আর কোনো ফয়সালা, কোনো ছাত্রদানকারীর কোনো ফয়সালা চলতে পারে না। এইটাই চূড়ান্ত। وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم। وما كان لمؤمن কোনো মুমিন কিংবা কোনো মুমিনার জন্য, কোনো মুমিন নর নারীর জন্য এইটা কখনো কাম্য হতে পারে না, এই অধিকার নেই কোনো মুমিন কিংবা মুমিন কিংবা কোনো মুমিনার, কোনো মুসলমান নরনারী। এটা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, আমরা যখন কোনো বিষয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রাসূল কোনো ফয়সালা দিয়ে দিবেন, যখন আল্লাহ কোনো ফয়সালা দিয়ে দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফয়সালা দিয়ে দিবেন, হ্যাঁ, তখন আর এই বিষয়ে তার কোনো ইখতিয়ার বা কোনো পছন্দ থাকতে পারে না। এইটাই হতে হবে তার পছন্দ। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা এই হতে হবে তার চূড়ান্ত পছন্দ। এর উপরে আর তার কোনো কথা নেই, কোনো অবজেকশন নেই, কোনো কমপ্লেন নেই, এবং এটাকে উইদাউট হেজিটেশন এটাকে মেনে নিতে হবে। এই পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে জানা এবং এইভাবে মেনে নেওয়াটাই হলে কিন্তু ছিল প্রকৃত পরিচয় লাভের অর্থ, মারিফাতুল্লাহ দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীমে সূরাতুন নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। যদি তোমরা কোনো বিষয়ে বিধান্বিত হও বা দ্বন্দ্বে জড়িয়ে পড়ো, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে সেটাকে আল্লাহ এবং রাসূলের দিকে প্রত্যাবর্তন করো। ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহকে বিশ্বাসী হও এবং কিয়ামতের দিনে বিশ্বাসী হও, যালিকা খায়র, এটাই তোমাদের জন্য সবচেয়ে মঙ্গলজনক, ও আহসানু তা'ওয়িলা, এবং সেটাই হচ্ছে তোমাদের জন্য সর্বোচ্চ, সবচেয়ে সুন্দর প্রত্যাবর্তনের স্থল এবং সবচেয়ে সুন্দর ব্যাখ্যা। ওইখান থেকে যে ব্যাখ্যা পাবে, ওইখান থেকে যে ফয়সালা পাবে, সেটাই হবে সবচেয়ে সুন্দর এবং সেটাই হবে সর্বোত্তম। যখনই কোনো বিষয়ে পরস্পর দ্বিধা, কোনো দ্বন্দ্ব দেখা দিবে, তখনই আমাদের কাজ হচ্ছে যে আমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে প্রত্যাবর্তন করব। আল্লাহ এবং রাসূলের দিকে প্রত্যাবর্তনের অর্থ কি? যে কোরআন এবং সুন্নাহর দিকে, ওইখানে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এবং এইটাই বিশ্বাস করতে হবে একজন মুসলমানকে, বা যে দাবি করে যে আমি রসুলের মারিফত আমি লাভ করছি, আমি রসুলকে জানতে পারছি, আমি রসুলকে চিনতে পারছি, একথা যে দাবি করবে, তার প্রকৃত প্রমাণ হলো, তার আলামত হলো যে সে অবশ্যই সর্ববিষয়ে কোরআন এবং সুন্নাহর দিকে প্রত্যাবর্তন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশকে, হ্যাঁ, স্বাচ্ছন্দ্যে এবং কোন ধরনের সংকুচতা, কোন ধরনের প্রশ্ন ছাড়াই সেটাকে মেনে নিবে, এবং এইটার প্রতি থাকবে যে পূর্ণ সন্তুষ্ট। এটাই হলো প্রকৃত মারিফতুর রসুল, রসুলের মারিফত লাভকারীর পরিচয়। এটি
রাসূলের কথার উপরে তার কোনো কথা থাকবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালার উপরে তার কোনো ফয়সালা থাকবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া ফয়সালা বা বিধানের প্রতি সে তার থাকবে পরিপূর্ণ সন্তুষ্টি। হ্যাঁ, এবং যখনই কোনো বিষয়ে মুসলমানদের মধ্যে কোনো দ্বন্দ্ব দেখা দেবে, কোনো সমস্যা দেখা দেবে, কোনো একটা মতভেদ দেখা দেবে, তখনই কাজ হলো যে আমরা কোরআন এবং সুন্নাহর কাছে ফিরে যাব এবং ফয়সালা ওইখান থেকেই আনবো। কোরআন এবং সুন্নাহ যে ফয়সালা দিবে, সে ফয়সালাটাকে আমরা চূড়ান্ত বলে মেনে নেব। সেখানে আজ যেন কারো কোনো কথাকে প্রায়োরিটি না দেওয়া হয়। এটি হলো প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় লাভের বৈধতা। যারা সত্যিকার অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় লাভ করতে পারছেন, তারা তাই করেন। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো নির্দেশ দিতেছেন আমাদেরকে, ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, তারা যেন ভয় করে, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা তার নির্দেশে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বিরোধিতা করে, আন তুসীবাহুম ফিতনা, যে তাদেরকে তারা ফিতনায় নিপতিত হবে, আও ইউসীবাহুম আযাবুন আলীম, অথবা তাদেরকে অত্যন্ত কঠিন এবং বিপজ্জনক আযাব, অত্যন্ত কঠিন আযাব তাদেরকে স্পর্শ করবে। এই আয়াত সম্পর্কে সূরা নূরের 63 নম্বর আয়াত এটি। এই আয়াত সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন যে এখানে আয়াতে যে উল্লেখ করা হয়েছে আন তুসীবাহুম ফিতনা, যে তাদেরকে ফিতনা স্পর্শ করবে। এই ফিতনা বলতে কি? আতাদরি মাল ফিতনা? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন যে তুমি কি জানো যে ফিতনাটা কি? আয়াতে উল্লেখিত যে ফিতনা, এই ফিতনাটা কি? এই ফিতনা সম্পর্কে উনি নিজেই আর উত্তর করতেছেন যে আল ফিতনা আশ-শিরক। এই ফিতনা বলতে এখানে শিরককে বোঝানো হয়েছে, যে লাআল্লাহু ইযা রাদ্দা বা'দা কওলি আন ইয়াকা ফি কলবিহি শাইউন মিন আয-যায়গ ফায়াহলিক। যখনই সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথাকে, কোনো নির্দেশকে অমান্য করবে বা সেটাকে প্রত্যাখ্যান করবে, তখনই তার অন্তরের মধ্যে একটা বিভ্রান্তি ঢুকবে এবং এটাই তাকে শেষ পর্যন্ত ধ্বংসের দিকে নিয়ে যাবে। সুতরাং যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি সামান্যতম অবজ্ঞা কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে উপেক্ষা করা, অমান্য করা, এইটাই মুসলমানের, যে কোনো মুসলমানের ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। এবং এর দলিল হচ্ছে এই আয়াত, ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। কারণ যখনই মানুষের সমাজে একটা সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত করে যায়, তখন সেখানেই একটা বিরাট টান করে নেয়। কারণ প্রত্যেকটা গ্যাপই তো ফিল আপ হতে হয়। এটা কি দিয়ে হবে? যখন ভালো চলে যায়, ডেফিনেটলি সেখানে মন্দ তো আসতেই হবে। একটা সুন্নাহ যখন চলে যায়, তখন সেখানে একটা বিদআত, এবং শুধু একটা বিদআত না, একটা সুন্নতের জায়গায় 1000 বিদআত কি হয়, খিলাফ হয়। এবং যেটা আমরা দেখতেছি আমাদের এই সমাজে, এবং দেখতে সর্বত্রই, যেখানেই মুসলমানরা সুন্নাহ থেকে সরে গেছে, সেখানেই তাদের মধ্যে বিদআত, খুরাফাত এগুলা ঢুকে গেছে। এবং এগুলাই আস্তে 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 তাদেরকে, এই বিদআত গুলা, খুরাফাত গুলাই তাদেরকে শিরকের দিকে নিয়ে গেছে এবং এই জাহান্নামে পৌঁছে দিচ্ছে। ওয়ানাউযু বিল্লাহি মিনান নার। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে মনে প্রাণে শ্রদ্ধা ভরে মেনে নিতে হবে এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, এবং আমরা যেন আমাদের এই যে সকাল থেকে 24 ঘন্টার পুরা জিন্দেগিটাকে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতে চালানোর চেষ্টা করি। কারণ যখনই আমি একটা সুন্নতকে বাদ দেব, একটা সুন্নাহকে যখনই বাদ দেব, তখন সেই জায়গাতেই আমার একটা কিছু আসতে হবে। কি আসবে সেখানে? সুন্নতের মুখালিফ, সেটা কি? বিদআত। যেখানে সুন্নত নেই, অবশ্যই সেখানে বিদআত আসবে। আর সেই বিদআতই আস্তে আস্তে দেখা যাবে যে হয়তো প্রথমত এটা বিদআত, এরপরে এই বিদআতই শিরকের দিকে নিয়ে যাচ্ছে। যার কারণে শুধু কথায় না,
আমাদের কাজে কর্মে এবং অনুশীলনে আমাদের নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার পরিচয় লাভ হিসাবে, মারিফাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভকারী হিসাবে প্রমাণ করতে হবে রাসূলের সুন্নাতের অনুশীলন করে জীবনের সর্বক্ষেত্রে। এবং আমাদের যে কোনো বিষয়ে যে কোনো প্রশ্ন সমাধানের জন্য প্রত্যাবর্তন করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কাছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা কোরআনে কারীমের ক্ষেত্রে ফয়সালা ঠিক আসবে আমাদের। এই যদি হয় তাহলে অবশ্যই মুসলমানরা কখনো বিভ্রান্ত হবে না এবং মুসলমানদের মধ্যে কোনো সমস্যা দেখা যাবে না। আর এ কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। আমি তোমাকে বিষয় বললাম, লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটো বিষয়কে আঁকড়ে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা হবে না। লাম তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটো বিষয়কে আঁকড়ে থাকবে। এই দুটো বিষয় কি? কিতাবাল্লাহ, একটা হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, আর আরেকটা হচ্ছে সুন্নতি নতুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন এবং সুন্নতি তো উম্মতে মুসলিমা আছে করবে তখন পর্যন্ত উম্মতে মুসলিমার ধ্বংস হওয়ার অবকাশ নেই। ততক্ষণ পর্যন্ত তোমার ধ্বংস হবে না, বিভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা। এবং যেখানে মুসলমানরা কোরআন থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে সরে যাবে, তখনই মুসলমানরা ধ্বংসে নিপতিত হবে। আল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। মুসলমানরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশকে অবজ্ঞা করবে, ওইখান থেকে সরে যাবে, তখনই মুসলমানদের বিভিন্ন স্পর্শ করবে আর আল্লাহর কঠিন আযাব খেতে পারে। এখন আমাদেরকে জানতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পরিচয়, এই পরিচয় আমরা কিভাবে লাভ করব, রাসূলকে কিভাবে জানবো? রাসূলকে জানতে হবে অবশ্যই সুন্নাহ থেকে, কোরআন এবং সুন্নাহ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় লাভ করতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। এই আয়াত যেগুলা, এই নিদর্শন যেগুলা, তা থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সুন্নাহকে। যেমন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل। آية في التأسيس، محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم। অনেক আয়াত কোরআনে কারীমে রয়েছে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আল্লাহ তাআলার রাসূল এর প্রমাণ রয়েছে। এবং হাদিসে সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে যেটু তার রিসালাতের পরিচয় দিয়ে গেছেন। যেমন একটা কবিতায় আমরা দেখি, আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আনান নবিয়্যু লা কাযিব, নিঃসন্দেহে আমি নবী, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ছেলে। আর অসংখ্য আহাদিস যেগুলো রাসূলের রিসালাতের প্রমাণ বহন করে।
যেগুলো সহিহ এবং মুত্তাফাক আলাইহি আহাদিসের মধ্যে রয়ে গেছে। বুখারী এবং সহিহ মুসলিমের অনেক হাদিসে, তো হাদিসের সব কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রমাণ হাজার হাজার হাদিস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং কোরআনে কারীমে অনেক আয়াতি তো এর প্রমাণ। তো আমি কয়েকটা আয়াত এখানে আপনাদের সামনে উল্লেখ করছি। এই থেকে অর্থাৎ কোরআন এবং সুন্নাহ থেকে রসুলের পরিচয় লাভ করতে হবে, রসুলকে ওইখান থেকে জানতে হবে। এখন মন গড়া যদি রসুলকে জানে, তাহলে রসুল কি করতেন আমাদেরকে জানতে হবে। রসুলকে কোরআন এবং সুন্নাহ থেকে, রসুলের নাম, রসুলের বংশ পরিচয়, এগুলো আমরা ওইখান থেকে জানতে হবে। তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, তার জিন্দেগি কি ছিল। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তথ্য করা হয়েছিল যে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে একটু বলেন। আর সঠিক করে রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, খুলুকুহু আল কোরআন, কানা খুলুকুহু আল কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বাস্তব রূপ ছিল কোরআনে কারীম। কোরআনে কারীমের বাস্তব রূপ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। কোরআনে কারীমের বাস্তব রূপ ছিল, ওইটার রূপায়ণ করতেন কে? রাসূল সাল্লাল্লাহু বাস্তব রূপটা আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রে। রসুলের চরিত্রের মধ্যে কোরআনের ফুটে উঠেছে, কোরআনটা ফুটে উঠে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটুকু নির্দেশ দিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে সেটা অনুশীলন করে দেখিয়ে গেছেন। যার কারণেই আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি উত্তর ছিল, কানা খুলুকুহু আল কোরআন। রসুলের চরিত্রের জন্য কোরআন, অর্থাৎ কোরআনের রসুলের কোরআনের বাস্তব রূপ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, কোরআন এবং হাদিস থেকে এটা করে নিতে হবে। কি ছিল রাসূলের আখলাক, কি ছিল রাসূলের আমল, কি ছিল রাসূলের সুন্নাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পরিচয় লাভের সর্বশেষ কথা হলো যে পরিচয় লাভ করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানলাম, চিনলাম, কোরআন এবং সুন্নাহ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় নিলাম যে উনি সত্যিকার অর্থে আল্লাহতে রাসূল, মুহাম্মদ আব্দুল্লাহ, সবই জানলাম। কিন্তু জানার পরে আমার কাজ কি? জানার পরে প্রত্যেকটা মুসলমানের ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অনুসরণ। এটাই হলো কি মূল কাজ। এবং পরিচয় সার্থকতা হইল কি এই জায়গাটি যে আমি হয়তো একজন মানুষ সম্পর্কে আমি জানলাম, তার সম্পর্কে আমি যথেষ্ট জ্ঞান অর্জন করলাম যে এই লোকটা এই, তারপরে কি যদি এই লোকটা যদি ভালো হয় তাহলে অবশ্যই আমাকে অনুসরণ করতে হবে। এটাই নাকি স্বাভাবিক নিয়ম।